আপনারা শুনলে খুশি হবেন। এই এমন আমরা চাপে ফেলেছি, বলে না চাপ দিয়েছি এমন বাপকে, নরেন্দ্র মোদী আজকে 10,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে অলরেডি, যা ডিউ ছিল তার মধ্যে অলরেডি 10,500 কোটি টাকা ছেড়ে দিয়েছে। এবার দিল্লিতে শুধু যেতে দিন, খেলাটা হতে দিন। 1,64,000 কোটি টাকা বাকি ছিল, এখন 1,54,000 কোটি টাকা। এমন চাপের মুখে ফেলবো যে 2 লক্ষ কোটি টাকা দিতে বাধ্য হবে নরেন্দ্র মোদী। বাংলার মানুষের ন্যায্য টাকা, হকের টাকা, পাওনা টাকা আটকানো যাবে না। আজকে যারা রাম নাম করে এলো রাজনীতি করতে, তারা অযোধ্যায় হেরে গেল। হ্যাঁ, তারা অযোধ্যায় হেরে গেল। আরে ওপরে ঈশ্বর আল্লাহ সবাই বসে আছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না। এবং আমি ভাঙড়ের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার মা বোনেরা, আমার ছোট ভাই বোনেরা, আমার যুব ভাই বোনেদের বলবো যে একটা নতুন ভাঙড় করতে হবে, একটা সুন্দর ভাঙড় করতে হবে। সায়নী দিকে কিন্তু আপনারা একবার নয় 12 বার দেখতে পাবেন। প্রার্থী যখন হয়েছিলাম বলেছিলাম, মনে আছে, যে নির্বাচনের আগে সায়নীদি যদি একবার এসে থাকে এলাকায়, নির্বাচনের পরে 10 বার আসবে এবং সেটাকে সত্যি করে সায়নী ঘোষ আগামী 5 বছরে দেখাবে। এই কথা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আমি সরকারদার সঙ্গে আলাদা করে বসবো, জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা করে বসবো। এমএলএর কাছ থেকে আপনারা